সন্ধ্যেবেলা চায়ের সাথে বা সসের সাথে সার্ভ করা যেতে পারে এমন একটা রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি, তার জন্য 1 কাপ আটা নিয়ে নিলাম। হাতের সাহায্যে জোয়ানটাকে ম্যাশ করে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটার উপর দিয়ে একটু তেল মাখিয়ে ডোটা রেস্টে রেখে দেবো। এই ফাঁকে পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ধোয়া গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম আদা রসুন গ্রেট করে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণ চিকেন কিমা দিয়ে দিলাম। মিক্সিতে আমি চিকেন কিমাটা করে নিয়েছি সলিড চিকেন দিয়ে, বেশ শুকনো শুকনো করে মাখা মাখা হয়ে গেছে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটাকে আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এই পুরটা কিন্তু শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে এবার বাটি করে নিচ্ছি ছোট ছোট করে। তার মধ্যে পুরটা অল্প অল্প করে ভরে দেবো। তারপরে মুখটা ভালো করে আটকে দেবো যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। সমস্ত লেচির মধ্যে একই রকমভাবে পুরটা ভরে নেব। পুরটা ভরে নেওয়া হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়াটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত কিছু লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আজ তাহলে আসে, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।